जय हिंद বন্ধুরা এসএসসি জিডি 2024 এর রেজাল্ট কি পাবলিশড হয়ে গেছে, ফিজিক্যাল ডেট কি আউট হয়ে গেছে। দেখো তোমরা প্রত্যেকে যারা এসএসসি জিডি 2024 এর ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেকের মনে কিন্তু এই ডাউটটা এখনো পর্যন্ত রয়ে গেছে, কারণ অনেক দিন হয়ে গেল এখনো পর্যন্ত তোমাদের টেন্ডার সম্বন্ধিত কোনো আপডেট তোমরা পাওনি, তোমাদের রেজাল্ট ডেট সম্বন্ধিত কোনো আপডেট পাওনি এবং ফিজিক্যাল ডেট সম্বন্ধিত কোনো আপডেট অফিশিয়ালি পাওনি। কিন্তু তোমাদের যে সমস্ত ভাইরাল নোটিশগুলো, যে আনঅফিশিয়াল যে সমস্ত নোটিশ তোমাদের ভাইরাল হচ্ছে, কোথাও তোমাদের জুলাই মাসের 10 তারিখ থেকে দেখাচ্ছে ফিজিক্যাল শুরু, কোথাও তোমাদের দেখাচ্ছে জুলাই মাসের 23 তারিখ থেকে ফিজিক্যাল শুরু, কোথাও দেখাচ্ছে এমনকি তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে ফেক মেরিট লিস্ট বানিয়ে। তো দেখো ভাই, আমি তোমাদেরকে একটা প্রথম কথা বলে দিই, তোমাদের রেজাল্ট কিন্তু এখনো পাবলিশ হয়নি, আর পাবলিশ হতে খুব বেশি আর দেরি নেই। তার ডেট এবং ফিজিক্যাল ডেট সমস্ত কিছু বলে দেবো, কিন্তু তার আগে একটা ইম্পর্টেন্ট আপডেট তোমরা প্রত্যেকে শুনে নাও। জিডি কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের যে টেন্ডার, যে হচ্ছে কি তোমাদের যে ডিজিটাল মোডে যে তোমাদের ইনস্ট্রুমেন্টের যে আইটিবিপি যে টেন্ডার, সেটা কিন্তু ফাইনাল হয়ে গেছে, বিড কিন্তু ওপেন হয়ে গেছে। যে তিনটে কোম্পানিকে তোমাদের হায়ার করা হয়েছে টোটালটি একদম পুরোপুরি যে ইনস্ট্রুমেন্টের জন্য ডিজিটাল মোডে যে তোমাদের ফিজিক্যাল টেস্ট করা হবে, সেই টেন্ডার কিন্তু তোমাদের ফাইনাল হয়ে গেছে। তিনটে কোম্পানি সিলেক্টেড হয়েছে, তার মধ্যে একটা কিন্তু ফাইনাল লিস্টে যাবে। সেটা অফিশিয়ালি নোটিশ আইটিবি তরফ থেকে পাবলিশ হয়েছে, আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। তোমরা যারা দেখতে চাও আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। দ্বিতীয় কথা, তোমাদের যে টেন্ডারটা যে তোমাদের বিড যে ওপেন হয়ে গেছে, এর মানে কিন্তু তোমাদের ফিজিক্যালি যে টেস্টটা রয়েছে, যে ফিজিক্যাল যে তোমাদের টেস্টটা রয়েছে, যে কন্ডাক্ট করানো হবে, তার কিন্তু কাজ 100% ভাবে কিন্তু ফুলফিল হয়ে যাচ্ছে, অর্থাৎ বেশি দেরি কিন্তু আর নেই। আর তৃতীয় কথা, তোমাদের রেজাল্ট, যারা রেজাল্টের জন্য অপেক্ষা করছো, দেখো রেজাল্ট কিন্তু তোমাদের একদম প্রস্তুত রয়েছে, রেজাল্ট একদম তোমাদের প্রস্তুত রয়েছে, ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে। তার সাথে তোমাদের যেটা রয়েছে যে ক্যান্ডিডেট, অর্থাৎ তোমাদের যে 46,000 যে তোমাদের টোটাল 46,000 যে ভ্যাকান্সি বাড়ানো হয়েছে, তার জন্য যে ফিজিক্যাল যে টেস্টের জন্য যে 8 গুণ ক্যান্ডিডেট ডাকবে, সেই 8 গুণ ক্যান্ডিডেটের নাম কিন্তু তোমাদের শর্টলিস্টে ইতিমধ্যে হয়ে গেছে অফিশিয়ালি ভাবে, ঠিক আছে। এখনো তোমরা কোনো নোটিশ পাওনি, নোটিশ কিন্তু কামিং সুন আসতে চলেছে। সেই লিস্টে কারা কারা রয়েছে তাদের নাম কিন্তু একের পর এক ভেরিফাই করা হচ্ছে, কারণ এমন এমন ক্যান্ডিডেট রয়েছে, তোমরা প্রত্যেকে জানো ফেক ক্যান্ডিডেট এমন এমন রয়েছে যে একই ক্যান্ডিডেটের নাম দুই জায়গায় চলে আসছে, ঠিক আছে। এরকম সম্বন্ধিত তোমরা নোটিশ কিন্তু দেখতেও পেয়েছো বিভিন্ন জায়গাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো সমস্ত কিছু তোমাদের রিফ্রেশ করে, অর্থাৎ এই বছর কিন্তু তোমাদের জিডি কনস্টেবলের রিক্রুটমেন্ট একদম তোমাদের পিওরলি ভাবে, একদম সেফলি ভাবে হবে। অর্থাৎ যেরকম তোমাদের নোটিফিকেশন এসএসসি বের করেছিল এর আগে নোটিফিকেশন যেরকম বের করেছিল যে কোন ক্যান্ডিডেট বহিরাগত বলো, স্টেটে তোমার ডোমিসাইল এক জায়গার, তারপর তোমার মাধ্যমিক সার্টিফিকেট এক জায়গার, আইডেন্টি কার্ড এক জায়গার, এরকম যে হচ্ছিল এই ব্যাপারগুলো এতদিন ধরে, সমস্ত কিছু কিন্তু রিফ্রেশ করে একদম প্রপারলি ভাবে সেফলি ভাবে কাজ করছে। তো তার জন্য কিন্তু তোমাদের একটু সময় লাগছে। আর একটা কথা বলে দিই, তোমাদের রেজাল্ট কিন্তু খুবই শীঘ্র আসতে চলেছে, 2 থেকে 4 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট চলে আসবে। তোমরা কারা কারা সিলেক্টেড হয়েছো ফিজিক্যাল প্র্যাকটিসের জন্য, কারা কারা সিলেক্টেড হওনি। আর আমি একটা কথা বলে দিই, তোমাদের যে ফিজিক্যাল টেস্ট সম্বন্ধিত জুলাই মাসে কিন্তু তোমরা নোটিশ একটা পেয়ে যাবে। জুলাই মাসে কিন্তু তোমরা যে কোনো একটা নোটিশ পেয়ে যাবে, তোমাদের ডেট সম্বন্ধিত কবে থেকে স্টার্ট হচ্ছে। তো সেরকম ভাবে নিজেদের ফিট ফর প্রস্তুতি কিন্তু একদম ঠিকঠাক করে রাখো। আর কাট অফ নিয়ে চিন্তা করো না, ভ্যাকান্সি বেড়েছে, ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে, যে কম্পিটিশন লেভেল সেটা কিন্তু তোমাদের একটুখানি অল্প একটু ডাউন হয়েছে, ঠিক আছে। অর্থাৎ সেই ভ্যাকান্সির সাথে এই ভ্যাকান্সির যে সিট কম্পিটিশনটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই কমেছে। তো নাম্বার যদি মোটামুটি ভালো থাকে, যদি বুঝতে পারো হ্যাঁ আমি পাবো এইবার চেষ্টা করলে, তাহলে নিজের প্রস্তুতি কিন্তু একদম ফিট ফর ভাবে রাখো। তো রেজাল্ট নিয়ে চিন্তা করো না, রেজাল্ট কামিং সুন, 2-4 দিনের মধ্যে আসতে চলেছে। ফিজিক্যাল প্র্যাকটিস নিজের একদম ফোকাস রেখে দাও, যাতে যেভাবে হোক তোমরা ফিজিক্যালটা কোয়ালিফাইড করে আসতে পারো। ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। দেখো চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ রেজাল্ট ডেট সম্বন্ধিত, ফিজিক্যাল ডেট সম্বন্ধিত, মেডিকেল গাইডলাইন সম্বন্ধিত সমস্ত আপডেট কিন্তু তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে, আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে থেকে, ঠিক আছে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।